হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, আজকে আমি রান্নাঘরে রান্না করছি। আর আজকে কি রান্না করছি বন্ধুরা, বিয়ের পর আমার বরকে অনেক রকমের রান্না করে খাওয়াইছি। কিন্তু বিয়ের পর একটা জিনিস আমি খুব রান্না করে খাওয়াতে চাই, কিন্তু খাওয়াতে পারি না। সেটা হচ্ছে এই যে সজনা পাতা দিয়ে রেসিপি করে খাওয়াতে চাই, কিন্তু হয় না। এমন মানে সজনা পাতাটা আমাদের বেলকুনির একদম কাছে, তবুও রান্না করে খাওয়াতে পারি না। তো আজকে আমি ভাবতেছি যে রান্না করে আজকে খাওয়াবই। তো বন্ধুরা, সজনা পাতা দিয়ে আজকে রেসিপি করব, দেখতে থাকুন ব্লগটা। হ্যাঁ বন্ধুরা, আর আমাদের যারা ভিডিও দেখেন তাদেরকে একটা কথা বলি যে একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, খারাপ ভালো যেটাই হোক সেটাই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন একটু। তো বন্ধুরা, এখন সজনা পাতাগুলো বাছবো। সজনা পাতাগুলো খুব ভালো লাগে দেখতেও, সেই সুন্দর সবুজ। বন্ধুরা, একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে বের করি, দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে হ্যান্ড গ্লোভস। আমার বর আমার জন্য এটা অর্ডার দিছে, কারণ রান্না বান্না করতে, বাসন কোসন মাজতে, তারপরে বাড়িঘর পরিষ্কার করতে আমার হাতে সমস্যা হয়ে যায়, যে আঙ্গুলের মধ্যে সমস্যা হয়। সেই জন্য আমার বর আমার জন্য এই যে হ্যান্ড গ্লোভস অর্ডার করছে। তা বন্ধুরা, এটা আজকে পরবো, এটা পরে আজকে কাজ করব, দেখা যাক কেমন লাগে। খালি হাতে কাজ করতে কিন্তু বেশি শান্তি। তো বন্ধুরা, প্রোটেকশন নিয়েই কাজ করতে হবে, যেহেতু সমস্যা হচ্ছে। গ্লাভসগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। যে এখান থেকে বন্ধুরা, এর আগে আমার বড় গ্লাভস নিয়ে আসছিল, তো গ্লাভসের ভিতরে জল ঢুকে যায়। তো এখন মনে হচ্ছে জল ঢুকবে না, কারণ এটি এত দূর পর্যন্ত। তো বন্ধুরা, এই যে দুইটাই পরে নিলাম। এটা দিয়ে এখন কাজ করি, দেখি কেমন লাগে। বাহ, খালি হাতে কাজ করতে কেমন লাগে, আর এভাবে কাজ করতে কেমন লাগে। একটু অভ্যাসের দরকার, অভ্যাস হয়ে গেলে তারপরে কোনো সমস্যা হয় না। তো প্রথম একটু সমস্যা হবে, তবু এখন অভ্যাস করে নিতে হবে। মানে এইটা পরেই কিভাবে সুন্দর করে কাজ করে না, কাজ করতে করতেই অভ্যাস হবে। বন্ধুরা, আমার সজনে পাতা বাছা শেষ। আর দেখুন বন্ধুরা, আমি তো হাতের গ্লোভসটা খুলে ফেলছি, এই যে দেখুন। কারণ বন্ধুরা, তরকারি এই যে শাক বাছাটা ভালো হচ্ছে না। এই মানে খুব চেষ্টা করলাম, কিন্তু ঠিকঠাক মতো কাজটা হচ্ছে না। তো ভাবতেছি যখন ধোয়াধুয়ি করবো, শাক ধুবো বা বাসন কোসন মাজবো, তখন ওইটা পরবো, আর তরকারি বাছার সময় পরা যাবে না। বন্ধুরা, এই যে চাল কুমড়ো ভাজি করব। জয় শ্রীরাম, জয় হনুমান। এই যে বন্ধুরা, আমার চাল কুমড়ো ভাজি প্রায় হয়ে যাচ্ছে। যে ধুইলেও মনে হচ্ছে জল, মানে কচু পাতার মতো। বন্ধুরা, সজনে পাতার সাথে দিব এই যে তা হচ্ছে পুঁই শাক পাতা। বন্ধুরা, সজনে পাতাটা রান্না করার জন্য এই যে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি, এই হাঁড়িতে দিয়ে দিচ্ছি জল। এই যে বন্ধুরা, 1 চামচ খাবার সোডা এখানে দিয়ে দিলাম।
দিয়ে একটু নাড়ে নিতে হবে। দেওয়ার পরে এখন দিয়ে দিব এই যে শাকগুলো। বন্ধুরা, এই তরকারি রান্না করতে কোনো প্রকার তেল লাগে না, এইভাবেই রান্না করতে হয়। হাঁড়িতে করে রান্না করলে বেশি মজা হয়, সেজন্য হাঁড়িতে রান্না করছি। বাকি সব শাকগুলো দিয়ে দিব। বন্ধুরা, এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব একটু লবণ স্বাদ মতো। শাকের মধ্যে বেশি লবণ দিলে ভাল লাগে না, সামান্য একটু লবণ। সামান্য একটু হলুদও দিয়ে দিব। এই যে হয়ে গেল দেওয়া। এখন এগুলো সবগুলো নিয়ে নাড়িয়ে নিব। বন্ধুরা, এখন এটা একটু ঢাকে দিব তাতে একটু সিদ্ধ হোক। ঢাকে দেই। এই যে বন্ধুরা, এখানে ভাতের ফ্যান রাখছি, ভাতের মার যেটাকে বলে, এটা আমি ওই তরকারিটাতে দিব। এই যে ঢাকা দিয়ে রাখছি, সেদ্ধ হোক। বন্ধুরা, এই যে আমার শাক এই তরকারিটা, এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম কত সুন্দর হয়ে গেছে দেখুন। এই সময় শাকটা একটু ঘাটে দিতে হবে, আর অল্প একটু সেদ্ধ হবে। এই সময় বন্ধুরা একটু সামান্য সরিষার তেল দিয়ে দিব। তেল দেয় না এটাতে, কিন্তু একটু স্বাদের জন্য সরিষার তেল দিতে ভালো হয়, তো সামান্য একটু দিয়ে দিব। বন্ধুরা, এই শাকটাকে এখন পুরা মতো এইভাবে নাড়তে হবে। বন্ধুরা, এখন এই যে ভাতের যে ফ্যানটা আছে সেই ফ্যানটা দিব। এই যে ভাতের ফ্যানটা দিয়ে ওইভাবে নাড়ে নিতে হবে। আরও একটু দিব। বন্ধুরা, এই যে এরকম হয়ে গেছে, আর ফ্যান দিব না, এখন ঢাকা দিয়ে রাখে দেব। বন্ধুরা, এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই যে দেখুন, ও সেই কিন্তু হবে ক্যালকাটা না? হ্যাঁ, ও বন্ধুদেরকে তো বলি না, এটাকে বলে ক্যালকা। সবজি দিয়ে তৈরি আমাদের উত্তরবঙ্গের, হ্যাঁ ঠিক আছে, উত্তরবঙ্গের একদম সেরা জনপ্রিয় একটা খাবার। কখনোই আমার বরকে রান্না করে খাওয়াই নাই, আজকে রান্না করলাম, খুব ভালো লাগে। দেখা যাক কেমন। আর দেখুন, আমার বউ আজকে হাতের স্পর্শ ছাড়াই সক্রিয় এই যে গ্লাভসের দ্বারা তৈরি কিন্তু প্যালকা আজকে আমরা খাবো গাইস। আচ্ছা ঠিক আছে, অবশ্যই টেস্টি হবে। কেমন হবে অবশ্যই টেস্টি হবে। চলো। তো দর্শক, চলে আসলাম খাবার টেবিলে। আর এই যে প্যালকা তো দেখলেন, আমার বউ অ্যাট ফার্স্ট বিয়ের পর প্যালকা রান্না করছে, তা আমি বসে পড়ছি। আশা করি প্যালকাটা টেস্টি হবে। আমি একটু প্যালকা দিয়ে প্রথমে টেস্ট করব কেমন হয়, দেখা যাক। এই যে গরম ভাত, সাথে হচ্ছে প্যালকা, আশা করি অনেক মজা হবে। তো খাই দেখি। এই হয়েছে, খুবই সিম্পল একটা রেসিপি। মানে
রান্না করাও খুবই সহজ এবং জাস্ট শুধু শাক পাতারি দিয়ে, তেলও লাগে না। তেলটা কিন্তু তেল ছাড়াই হয়, তেলও দিতে হয় না, দিতে পারেন তেল হালকা, বাট তেল নিলে কোনো সমস্যা নেই। এই টেস্ট মারাত্মক লেভেলের। তো ভিডিওতে তো দেখছেন আমার বউ কীভাবে রান্না করছে, আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। এই ধরেন যে আপনার হচ্ছে পুঁই শাক, সজনে পাতা, কচু শাক, এগুলা শাক পাতা দিয়েই রান্নাটা হবে। দেখছেন তো ভিডিওতে আমার বউ কী কী দিয়ে রান্না করছে, ওইরকমই খুবই টেস্ট, খুব ভালো লাগতেছে। আমার বউকে মেনি মেনি থ্যাঙ্কস ফর দিস কাইন্ডস অফ রেসিপি। I am very glad to eat this recipe. That's name is pelka. It's a very popular and favorite food in our district, in our countryside. আর সাথে হচ্ছে চাল কুমড়ার ভাজি, এটাও সেই টেস্ট, অন্যরকম। খুবই সিম্পল খাবার, বাট খেতে অসাধারণ। কি গো তুমি একা একা কি বলতেছো? আমি তো শুনতেই পাচ্ছি না, কি বলতেছো তুমি? খাওয়ার সময় বেশি কথা বলবো না তো। ও খাওয়ার সময় বেশি কথা বলা যাবে না? কেমন হচ্ছে রেসিপিটা বলো? আমি তো পেলকা রান্নাই করি না। আমি দর্শকদেরকে বলে দিচ্ছি, অনেকদিন পর রান্না করলাম, কেমন হয়েছে এখন টেস্ট করা লাগবে। বন্ধুরা নিজে এখন রান্না করছি, এখন নিজে এখন খাবো। এই যে খুব আমার ভালো লাগে এই জিনিসটা, কিন্তু রান্না করা হয় না। আজকে একদম বলতেছি রান্না করবই। হ্যাঁ দাও, ভাজি দাও, তরকাটা দিয়ে খাবো। লবণ টবণ ঠিক আছে তো নাকি? হালকা একটু হয়েছে তো, ভাজি আছে তো, সমস্যা নেই। হালকা কি কম হয়েছে? তাহলে আর একটু লবণ দিয়ে দিব। শাকের তরকারিতে একটু লবণ কমে ভালো। সেই সুন্দর হয়েছে। আমার মা সুন্দর করে রান্না করতে পারে এই জিনিসটা, পেলকা। তো হাত চেটে মুটে খাই। আর পেলকার সাথে কিন্তু বড়ার ভাজা করে। তো আমি তো বড়ার ভাজা করি নাই, কিন্তু এই চাল কুমড়োর ভাজি করছি, এটাও কিন্তু সেই সুন্দর। জমে গেছে বন্ধুরা, গরম গরম বড়ার ভাজা হলে। ও না, পেলকাটা ভালোই রান্না করতে পারছি, কোনো সমস্যা নেই। বন্ধুরা আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন, মাঝে মাঝে ভালো লাগবে। তো তেল ছাড়াই রান্না করে, কিন্তু আমি একটু সরিষার তেল দিছি। তেল কিনতে কিনতে আপনাদের অবস্থা খারাপ। চিন্তা করেন যে তেল ছাড়া কীভাবে তরকারি খাবো, তৈরি করে ফেলুন পেলকা, তেল ছাড়াই টেস্টি। একটু ঝাল বেশি করে দিবেন, হালকা করে কাঁচামরিচ দিয়ে, সেই মজা পাবেন, সেই মজা। আমার মা তো সেই চাল ঝাল দেয়, কিন্তু আমার বাবা পছন্দ করে। পেলকা দিয়ে কিন্তু বেশি ভাত খাওয়া যায়। প্যালকেট করে। দর্শক কেমন লাগলো আমাদের রেসিপিটা, কেমন লাগলো আমাদের ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও ধন্যবাদ। লাইক কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের খাওয়া দাওয়া এখন চলতেই থাকবে।
টাটা। খতম।